শহীদ মিনারে পুষ্প অর্পণ করলাম 2500 থানা বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে। আসলে এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আজকে এই ভাষা শহীদ দিবসে যে সকল শহীদদের ভাষার জন্য যুদ্ধ করেছেন, ভাষার জন্য আন্দোলন শহীদ হয়েছেন, আজকে সেই সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি পরম করুণা আল্লাহ পাক যেন যারা বাংলা ভাষা রক্ষার জন্য, বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা আজকের এই দিন আবারও বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যিনি বাংলাদেশ ৭১ স্বাধীনতা সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, সেই ব্যক্তি যার বাংলাদেশের বিভিন্ন কাজকর্মে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন অবস্থায় যার ভূমিকা বলে শেষ করা যাবে না, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকে সরকার সাথে স্মরণ করছি এবং আজকে আমরা বলতে চাই, আপনারা জানেন আজকে আমরা আরো একটি বিষয় বলতে চাই। আমরা ভাষা আন্দোলন করেছি, বাঙালি জাতি, আমরা বাংলাদেশি, আমরা ভাষা আন্দোলন করেছি, স্বাধীনতা যুদ্ধ করেছি। তারপরে আবার এই হায়ানা সরকার ছিল, স্বৈরাচারী হাসিনা সরকার, খুনি সরকার 17 বছর জোর করে এদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল। আজকে এই মহান ভাষা দিবসে সেই সকল স্বৈরাচারদের ধিক্কার জানাচ্ছি। আমি বলতে চাই, আপনারা দেখেন, আপনাদের আমাদের সকলে গণতন্ত্রকে হরণ করে যে স্বাধীনতা হরণ করে নিয়েছিল, যে স্বাধীনতা কষ্ট করে অর্জন করেছিলেন 1971 সালে 52 ভাষা আন্দোলনে, আপনারা যুদ্ধের মাধ্যমে যে ভাষা শহীদরা প্রাণ দিয়ে এই ভাষা রক্ষা করেছিল, সেই স্বাধীন বাংলাদেশকে কিন্তু স্বৈরাচারী খুনি হাসিনা সরকার কি করে কুক্ষিগত করে রেখেছিল। কিন্তু এদেশের মানুষের হৃদয়ের নেতা, এদেশের মানুষের প্রাণের নেতা, আপনারা আমাদের সকলের পছন্দের নেতা, এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এদেশের 3 বারের এদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং এদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, সুযোগ্য উত্তরসূরি, আমাদের পছন্দের নেতা জননেতা তারেক রহমান এই 17 বৎসরে যে গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, সেই গণতান্ত্রিক যুদ্ধের মাধ্যমে আবার এই 17 বৎসর পরে একটি অভিনব স্বাধীনতা অর্জন হয়েছে, অর্জন করেছে। যে স্বাধীনতা, যে অভিনব স্বাধীনতা রূপকার কে? তারেক রহমান। আমরা আজকে তাকেও শ্রদ্ধা, আমরা আজকে তাকেও ধন্যবাদ জানাচ্ছি। 2500 থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জননেতা তারেক রহমানকে এই অভিনব স্বাধীনতা উপহার দেওয়ার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বলতে চাই, আজকের এই দিন, এই 17 বৎসরে জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অভিনব স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে সকল ভাই বোনেরা শহীদ হয়েছেন, প্রাণ হারিয়েছেন, আজকে আমরা তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদেরকেও আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তিনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই ভালো থাকবেন। এই ভাষা আন্দোলনের মাধ্যমে যে ভাষা, যে সুন্দর শব্দের বাংলাদেশ গড়তে চাচ্ছেন জননেতা তারেক রহমান, আজকের এই দিনে, আজকের এই আমাদের ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সেই তত্ত্বই করি যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়তে যাচ্ছেন জননেতা তারেক রহমান। আমরা সবাই 2500 থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ
আমরা সবাই একজোটে সেই বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য জননেতা তারেক রহমানের নেতৃত্বে সবাই একজোটে একসাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমাদের নেতা, আমাদের অভিভাবক জননেতা তারেক রহমান সেই বাংলাদেশ তৈরি করে সবাইকে উপহার দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আবারও শেষ করে রাখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং যে সকল ভাষা শহীদরা প্রাণ হারিয়েছেন তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং এই 17 বছরের অভিনব স্বাধীনতা অর্জনে গণতান্ত্রিক যুদ্ধে সে যে সকল ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন, প্রাণ হারিয়েছেন, সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমর হোক, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন, এদেশের বীর আমার রাজনৈতিক জননেতা তারেক জিন্দাবাদ। ধন্যবাদ।